সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদেরকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা দেখো বন্ধুরা, আমি তো সকালবেলা ঘুম থেকে উঠেছিস আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 7টা। আর দেখো কেমন কুয়াশা পড়েছে, মানে এত পরিমাণ কুয়াশা পড়েছে একদম কিছুই দেখা যাচ্ছে না। দেখো, আর বেশ কিন্তু ঠান্ডা পড়েছে। আমি দেখো একদম সোয়েটার টুপি সব পরে নিয়েছি, মানে কি করে কাজ করব সেটাই ভাবছি। হাত যেন বের করতে ইচ্ছে হচ্ছে না, যে মানে এতটা ঠান্ডা পড়েছে, মানে তোমাদের বলে বোঝাতে পারছি না। হয়তো তোমরাও জানো, মানে সব জায়গায় হয়তো ঠান্ডা পড়ে, শীতের দিনে ঠান্ডা তো পড়বেই। দেখো কুয়াশার পরিমাণটা শুধু। তা চলো বন্ধুরা, কুয়াশা দেখলে তো হবে না, কাজগুলো তো করতে হবে। তা আমি এখন ঝটপট করে কাজগুলো করে নিই। আমি তো ওইদিকে সমস্ত কাজ করে নিয়েছিলাম, আর এদিকে দেখো মা কিন্তু রস জাল দেওয়ার জন্য টালিটা চাপিয়ে দিয়েছে, আর দাদা এর আগে 2 হাঁড়ি রস দিয়ে গেছে, আবার 1 হাঁড়ি রস নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে, কারণ একা একা শিখতে পারছিলাম না বলে। তার মাও তাড়াতাড়ি করে চলে আসলো, আর দুজনে মিলে কিন্তু রসটা ছেঁকে নিল। আর এই রসটা জাল দিয়ে আজকে আমাদের গুড় তৈরি হবে। তা ওদিকে তো মার রসটা জাল দেওয়া হয়ে গেছিলো, আর আমারও সমস্ত কাজ করা হয়ে গেছিলো। তাই আমি এখন চা করে বসে পড়েছি বারান্দায় চা খাওয়ার জন্য। আর বাইরে না এখনো পর্যন্ত রোদ ওঠেনি, সেই জন্য আজকে কিন্তু বারান্দার মধ্যেই বসেছি। বাইরে রোদ আছে হালকা, কিন্তু না হালকা হালকা আবার হাওয়াও ছেড়েছে, ওই জন্য না বেশ শীত করছে, ওই জন্য আজকে আর বাইরে বসিনি। তা আমি মা দেখো বসে পড়েছি এখানে। আর গুড্ডু সোনা তো ছিল, গুড্ডু সোনাকে এখনও খাওয়ানো হয়নি, তা আমরা খেয়ে নেব, তারপরে হচ্ছে গুড্ডু সোনাকে খাইয়ে নেব। তা চলো বন্ধুরা, আমরা খেয়ে নিই আর গুড্ডু সোনাকেও একটু খাইয়ে নিই। তা ওদিকে দেখো আমাদের চা খেতে খেতে আর গুড্ডু সোনাকে খাওয়াতে খাওয়াতে কিন্তু গুড্ডু সোনার পাপা মাছ নিয়ে চলে এসেছে। আর আজকে কিনেছিল একদম জ্যান্ত তেলাপিয়া মাছ, আর মাছগুলো দেখো একদম কালো কালো ছিল আর কিন্তু জ্যান্ত ছিল। মাছগুলো কিন্তু বেশ সুন্দর ছিল দেখতে। মাছগুলো তো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর দেখো এখন চলে এসেছি উনুনের পাড়ে। আর ওই মাছগুলো দিয়ে আজকে কি দিয়ে রান্না হবে বলো তো? সেই মাটির আলু বলে না, মানে মেটে আলু যেগুলো, সেইগুলো মা খানিকটা তুলেছিল, সেই আলু দিয়ে আর এমনি আলু দিয়ে হচ্ছে আজকে তরকারি হবে। তো ওই আলুটা অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম মাছ দিয়ে খাবো বলে, তা আজকে দেখো রান্না করছি। আর এদিকে দেখো গামলায় আমি অল্প কিছু মেথি শাক নিয়ে নিয়েছি বড়া করার জন্য। ওটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি, আর ওদিকে দেখো আমার কিন্তু কড়াইয়ে তরকারি হচ্ছে। আর আজকে কিন্তু আমাদের রান্নার মেনু এই হচ্ছে মতি শাকের বড়া আর হচ্ছে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। তা আমার তো ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, আর এখন দেখো আমি সবার জন্য কিন্তু ভাতটা বেড়ে নিচ্ছি। সবগুলো থালায় ভাত বেড়ে নেব আর সবাই মিলে একসাথে খেয়ে নেব। আজকে রান্নাবান্নাটা একটু সকালে সকালে করে নিয়েছিলাম, আর খাওয়া দাওয়াটাও সকাল সকালে করে নেব, কারণ না আজকে উঠোনটা একটু লেপতে হবে। আজকে তো পৌষ পার্বণ, সবাই লেপাপোছা করছে, সকালবেলা সবার করা হয়ে গেছে, কিন্তু আমি না সকালে একটুও সময় পাইনি, সেই জন্য বিকেলবেলা লেপে নেব। আমাদের তো হচ্ছে পরের দিন দিতে হয়, সেই জন্য অতটা অসুবিধা হয় না, আগের দিন বিকেলবেলা লেপলেই হয়ে যায়। তা ওদিকে দেখো আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, আর খাওয়া দাওয়া করার পরে কিন্তু একটু বসে নেই, জোর কদমে দেখো আবার কাজে লেগে পড়েছি। থালা বাসনগুলো তো সব মাজা হয়ে গেছে, আর কিন্তু থালা বাসনগুলো এখন আমি ধুয়ে নেব। আর খাওয়া দাওয়ার পরে না বেশ ঠান্ডা লাগছিল, সেই জন্য কিন্তু আবার চাদরটা গায়ে জড়িয়ে নিয়েছি। আর আজকে না তেমন রোদের তাপ নেই, রোদ আছে কিন্তু তাপের পরিমাণটা না একদমই কম, সেই জন্য কিন্তু আজ একটু বেশি বেশি ঠান্ডা লাগছে। থালা বাসনগুলো তো আমার সব ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর যেটুকু গামলা জল ছিল আমি কলপারে ঢেলে নিয়েছি, আর উঠোনটা না ঝাড় দিতে চলে এসেছি। কেন বলো তো? উঠোনে না খুব ধুলো, সেই জন্য ভাবলাম ঝাড় দিয়ে ধুলোগুলোকে এক জায়গায় জড়ো করে নিই, তারপরে লেপতে সুবিধা হবে। আর দেখো চারিদিকে না কেমন একটু অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে, আবার কিন্তু সূর্যমামা জেগে উঠছে, মানে কেমন একটা মেঘলা মেঘলা ভাব হচ্ছে। তা দেখো আমি বড় ঝাঁটা দিয়ে ঝাড় দিচ্ছিলাম, তা ওটা দিয়ে না যাচ্ছিল না, সেই জন্য আবার ছোট্ট একটা ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে নিলাম। তো উঠোনটা তো ভালো করে হচ্ছে ঝাড় দেওয়া হয়ে গেছে, আর এখন দেখো আমি লেপতে শুরু করে দিয়েছি। উঠোনে একদম গোবর গুলে নিয়েছি জল দিয়ে, আর এখন ঝাঁটা দিয়ে পুরো চারিদিকে উঠোনটা আমি লেপে নেব।
গ্রাম বাংলায় কিন্তু কোনো অনুষ্ঠান যদি লাগে আর এই উঠোন যদি না লেপা হয় না, তাহলে কিন্তু একদম সব কিছু যেন অসম্পূর্ণ লেগে যায়। তা পৌষ পার্বণেতে সবাই লেপাপোছা করবে, তা আমিও কিন্তু লেপাপোছা শুরু করে দিয়েছি। আর আমাদের উঠোনটা না অনেকটা বড়, তাই হচ্ছে লেপতে না অনেকটাই সময় লাগে। পাশের বাড়ি থেকে গোবর এনে রেখেছি ৩-৪ দিন আগে, মানে সব দিন তো দেয় না, শনিবার মঙ্গলবার পড়ে যায়, পূর্ণিমা পড়ে যায়, সেই জন্য আগে থাকতে এনে রেখে দিয়েছি। কারণ আমি তো একা না, আরও তো অনেকে নিয়ে যায়, সেই জন্য হচ্ছে রেখে একদম ঢাকা দিয়ে রেখেছিলাম। তাই ভাবলাম আজকে লেপেই নিই, কারণ গোবরটা না শুকিয়ে যাচ্ছিল। অনুষ্ঠান মানেই লেপা-পোছা। আর অনুষ্ঠান যদি কোনো কিছু লেগেই থাকে তাহলে তো উঠোন তো লেপতেই হবে। আর উঠোন না লেপলে না মনে হয় না যে একটা অনুষ্ঠান। উঠোন লেপলে তবেই মনে হয় যে না, কোনো একটা অনুষ্ঠান শুরু হয়ে গেছে। তা উঠোন দেখো ওদিকটা তো লেপা হয়ে গেছে আর আমি কিন্তু এখন এদিকটায় লেপে নিচ্ছি। আর না উপর হয়ে লেপতে খুবই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই। মানে আমাকেই তো করতে হবে, মা তো করতে পারে না। সেই জন্যে যাই হোক আমি আস্তে উঠোনটাকে লেপে নিচ্ছি। লেপালেপির কাজটা শুধু আমাদের বাড়ি না, আমাদের পাড়ায় প্রত্যেকেই এই কাজটা করে। তা দেখো আমার কিন্তু পুরো উঠোনটা লেপা হয়ে গেছে, একদম এই কলপাড়ের দিকটা যেখানে মা রস ডাল দিত সেখানে, তারপরে তোমার এই কলপাড়ের দিকটা, একদম পুরো উঠোনটা কিন্তু আমি লেপে পুছে একদম ঝকঝকে করে ফেলেছি। তা দেখো এখন একটু মানে বিকাল হয়ে গেছে, আর হচ্ছে এই বালতির মধ্যে না কিছু জিনিস ছিল মানে গুড্ডু, সেগুলো না একটা বালতিতে হচ্ছিল না, সেই জন্য আমি দুটো বালতিতে না ভাগ করে রেখে দিচ্ছিলাম। আর বালতির মধ্যে না রাখলে না মানে ইঁদুরের খুবই উৎপাত। সেই ইঁদুরে না মুখ দেবে। আর বাচ্চার খাবার ইঁদুর মুখ দিলে কেমন একটা লাগে। সেই জন্য হচ্ছে বালতির মধ্যে রেখে দিলে ইঁদুরে আর মুখ দিতে পারে না। তা বড় প্যাকেট দুটো দেখো ওই লাল বালতিটায় রেখে দিলাম। আর ছোট যা ছিল সব ওই কালো বালতির মধ্যে রেখে দিচ্ছি। মানে যেগুলো আমার সবসময় মানে লাগে আর হাত দিলেই যেন পেয়ে যায়। সেই জন্য কালো বালতিতে সব ছোট জিনিসগুলো রেখে দিলাম। আর এটা দেখো ঢাকা দিয়ে দিয়েছি। আর কালো বালতিটা এখন আমার হাতের কাছে রেখে দেবো। যখনই আমি মানে কোনো জিনিসের দরকার হবে তখনও যেন পেয়ে যাই। আর গুড্ডি সোনার পাপা গেছিল বাজারে। তা দেখো কত বাজার করে নিয়ে এসেছে, একদম সস্তায় পেয়ে যেন বস্তা ভরে নিয়ে এসেছে। মানে ৭ টা ফুলকপি, গাজর, বাঁধাকপি, টমেটো, আমলকি, বেগুন, পেয়ারা, মানে অনেক বাজার করেছে। এদিকে দেখো দুটো সবুজ ফুলকপি মানে ব্রোকলি, আর গুড্ডু কিন্তু ওই দুটো নাড়াচাড়া করছে, জিজ্ঞাসা করছিল এই দুটো কি। তা হচ্ছে দেখো অনেক সবজি নিয়ে এসেছে, আর এগুলো হচ্ছে অনেকটাই কম দামে পেয়েছিল বলে অনেক সবজি নিয়ে চলে এসেছে। আর আমরা বিকেলে গেছিলাম বাগানের দিকে লঙ্কা তুলতে, আমি, মা আর গুড্ডু অনেকটাই লঙ্কা কিন্তু তুলেছি। আর সঙ্গে না একটা কাকিমাও লঙ্কাগুলো তুলে দিচ্ছিল, সেই জন্য আমাদের তাড়াতাড়ি হয়েছে। আর লঙ্কাগুলো দোকানে দিয়ে আসবো বলে মানে অনেকটা লঙ্কা একসঙ্গে তুলে নিয়েছি। ওই লঙ্কাগুলো তো আমরা খেয়ে মানে সারতে পারবো না, সেই জন্য হচ্ছে বিক্রি করে দেওয়ার জন্য লঙ্কাগুলো তুললাম। আর এখন দেখো যে বাজারগুলো এনেছে, সেই বাজারগুলো আমি এখন তুলে রাখবো। তা চলো বাজারগুলোকে তুলে রাখি। গুড্ডুকে একটু পড়াতে। আরে ওখানে কেটে গেছে। তুমি খুব দুষ্টুমি করো তো, সেই জন্য কেটে গেছে ওখানে। অনেকটা কেটেছে তোমার। স্পাইডারম্যানের কিচ্ছু হয় না। ও স্পাইডারম্যানের কিচ্ছু হয় না। আচ্ছা। তাই দেখো গুড্ডু বই নিয়ে নিয়েছে, আর গুড্ডু এখন বই পড়বে সোনা ছেলের মতো, একদম গুড বয়। না দেখো লঙ্কা তুলে আসার পরে হচ্ছে বাড়িতে সন্ধে প্রদীপ জেলে দিয়েছিলাম, আর গুড্ডুকে একটু খাইয়ে দিয়েছিলাম। আমরা একটু চা খেয়ে নিয়েছি, তারপরে দেখো গুড্ডুকে পড়াতে বসে গেছি। এখন আমি গুড্ডুকে একটু পড়িয়ে নেব। আর গুড্ডু সোনা কিন্তু পড়তে চাচ্ছে না, ও কিন্তু ভীষণই দুষ্টুমি করছে, তাই ওকে আমি অনেক কবার বোঝানোর চেষ্টা করছি যে একটু পড়ে নেওয়ার জন্য। আর গুড্ডি সোনাকে পরিয়ে ওঠার পরে দেখো আমি চলে এসেছি লঙ্কাগুলো বাছতে। আর লঙ্কাগুলো তাড়াতাড়ি তোলা হয়েছে তো এর মধ্যে না অনেক পাতা, তাই সেগুলো না বেছে না দিলে না একদম কেমন অপরিষ্কার লাগছে, তাই সেই জন্য এখন পাতাগুলো আমি একটা করে বেছে দিচ্ছি। আর গুড্ডি সোনার মা কিন্তু ঘরে গল্প করছে, সেই জন্য আমি ভাবলাম কাজটা সেরে নিই। আর ও যদি এখানে চলে আসে বলা যায় না, যদি লঙ্কা ঝাল ধরে তখন তো কাঁদবে, সেই জন্য ও ঘরে খেলা করছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। আর আমাদের গাছে না অনেক লঙ্কা হয়েছে। খুব একটা বেশি গাছ নেই, অল্প কটা গাছ, কিন্তু এতটা পরিমাণে লঙ্কা হয়েছে কি বলবো তোমাদের বোঝাতে পারছি না। তাই দেখো ওই অল্প কটা গাছ থেকেই এতটা লঙ্কা হয়েছে, সেই জন্য বিক্রি করে দেব। তা দেখো অনেক লঙ্কা, এখানে কিছুটা নিচে রয়েছে আর কিছুটা গামলার মধ্যে রয়েছে।
আর এদিকে তো আমার লঙ্কাগুলো সব বাছা কমপ্লিট হয়ে গেছে। আর এইভাবে তো আন্দাজ করা যাবে না মানে কতটা লঙ্কা হয়েছে। তাই হচ্ছে দাঁড়িপাল্লা দিয়ে আমি লঙ্কাটা মেপে নেব। তাহলে মানে দোকানে গিয়ে আমি বলতে পারবো যে এতটা লঙ্কা হয়েছে। মানে বোঝা যাবে কম হলো না বেশি হলো। তাই আমি এখন ১ কেজি ১ কেজি করে মেপে নেব কতটা লঙ্কা হলো এখানে। আর মেপে ওই লাল গামলাটার মধ্যে রেখে দেবো। আর আমি সকালে যখন বাজারে যাব তখন হচ্ছে লঙ্কাগুলো দোকানে দিয়ে আসবো। কারণ আমাদের তো এখন আর কেউ মানে বাইরে বসে বেচার মতো কেউ নেই, সেই জন্যে দোকানেই দিয়ে আসবো। আর আমার বাবা যখন ছিল বাবা বিক্রি করতো। আর হচ্ছে এখন তেমন কেউ নেই। তা চলো আমি লঙ্কাগুলোকে ওজন করে নিই এখন। তা চলো বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ব্লগটি দেখছো তাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা সবাইকে, আর গুড নাইট বন্ধুরা।